ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই কমেন্টস করে বলতেছেন ভাই আপনার নতুন ব্যাচ কোন সময় চালু হবে। তারই ধারাবাহিকতায় আগামী 13ই জুলাই থেকে আমার একটা ব্যাচ চালু হচ্ছে, আর এখানে আপনাদের জন্য একটা অফার আছে। সেটা হলো, জানেন আমি এখন আর ইন্ডিভিজুয়াল একটা সফটওয়্যার শিখাই না, আপনাদের ফুল প্যাকেজ শিখাই। ফুল প্যাকেজ শিখলে আপনারা বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনাদের জব গ্যারান্টি। আমি যেভাবে দেখাবো যদি আপনি ওইভাবে কাজটা শেষ করতে পারেন, আর আমি যেভাবে দেখাবো ইনশাল্লাহ আপনি ওইভাবেই পারবেন, কিন্তু আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে। কারণ আমি তো আপনার কাজ দেখাই দেবো, এখন আপনি যদি না করেন তাইলে ভাই আমি কীভাবে আপনারা করে দেবো। আপনি করার পর যে সমস্যা ওইটা আমি 10 বার দেখাই দেবো, কোনো প্রবলেম নেই। তারই ধারাবাহিকতা আগামী 13ই জুলাই থেকে আমার নতুন একটা ব্যাচ চালু হবে, এবং ওখানে প্রথম 10 জনের জন্য একটা অফার চলতেছে। যেহেতু ফুল প্যাকেজ, আর আপনারা যারা অফারে আসলে কোর্সটা করতে চান তারা দ্রুত যোগাযোগ করেন। আগামী 13ই জুলাইয়ের ভিতর যদি প্রথম 10 জনের ভিতরে আপনি থাকেন তাহলে অবশ্যই আপনি অফারটি পাবেন। আপনারা অনেকেই কমেন্টস করেন, এবং যারা আজকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই যদি করার মন মানসিকতা থাকে। আরও একটা কথা, আপনারা পেড কোর্সের কল দেওয়ার আগে আপনারা আমার অনেক ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে, আমি কোনো ইন্ডিকেট করে ভিডিও দিচ্ছি না। আপনারা যে কোনো 3-4টে ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে না আমি এই চ্যানেল থেকে বা যে এই ট্রেনার থেকে আমি শিখতে পারবো, তাহলেই আপনারা কল দেবেন। অযথা আপনারা কিছু না জেনে কল দেবেন না। আপনারা অবশ্যই যার কাছেই পেড কোর্স করবেন বা যার কাছেই কাজ শিখবেন তার কিছু ভিডিও ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কোর্স ভিডিও আপনি দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। আমার ক্ষেত্রেও একই, আপনি কয়েকটা ভিডিও দেখেন, দেখার পর যদি মনে করেন যে না আমি পেড কোর্স করে আমি আমার কেরিয়ারটা গুছাতে চাই, তাহলেই আপনি কল দেবেন। আর যারা এই কোর্সটা করতে চান, অনেকেই মেসেজ দেন, অনেকেই কমেন্টস করেন, অনেকেই মেইল করেন, তাদেরকে অবশ্যই বলি আপনারা 13ই জুলাইয়ের ভিতর খুব তাড়াতাড়ি আপনারা কোর্সটি নেন, তাহলে আপনারা একটা অফার পাবেন প্রথম 10 জন। আচ্ছা, পেড কোর্স কীভাবে হয়, আমার এটাও একটা পেড কোর্সের ভিডিও, আপনারা দেখতে থাকুন। স্ক্রিন শেয়ার দিনে না দিই, ওকে। তা আমরা আজকে কলাম শিডিউল করব। কলাম শিডিউল আমার এখানে ফ্লোর কত, আমার যদি আমরা ফ্লোর ওয়াইজ করি, কলাম শিডিউল কয়েক রকম হয়। দেখা গেছে কোনো ফ্লোরে রড কম দেয়, কলাম কোনো দিনও ছোটো হয় না, কলাম ঠিকই থাকে, রড কমে যায়। যেমন মনে করো এখানে আমি 16 মিলি 5টা দিলাম, দেখা গেছে 4 তেলায় বা 3 নাম্বার ফ্লোরে 5টা জায়গায় 4টে দিল, রড কমবে কিন্তু কলাম কমবে না, কলাম ঠিকই থাকবে, রড কমাইলে। তা আমরা মনে করি আমাদের প্রজেক্টের রড সব একই থাকবে, তাইলে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে এটা কত স্কেলে করব, এটা আমরা করব 25 স্কেলে। তাই আমরা আগে স্কেলটা ঠিক করি, এখান থেকে আমরা নিউ নেওয়ার পর এখান থেকে লেখো 1-25, 25 দেওয়ার পর এটাকে নেওয়ার পর এখান থেকে টেক্সট 25-এ কত দিবা, 50 ডবল দিবা, ওকে। এখান থেকে সেট করেন দাও, ওকে। এখান থেকে এটাকে ওকে করো, ওকে গেল। তারপর আমরা স্কেলটাও ঠিক করে নেব, স্কেলটা কত, 25ই আছে, 25ই আমার আছে, এটা ঠিক আছে। তা আমরা প্রথমে এখান থেকে এমটি প্রথম টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর আমরা লিখবো কি, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট, SCDUL, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট লিখলাম। এটার আমরা আর একটু কাছে নেওয়ার পর এখান থেকে আমি পলিলাইন নেব, অথবা আমরা এটাও নিতে পারি, এটা নিলেই ভালো হবে। এটার আমরা কপি করে কাছাকাছি নিয়ে যাই, এইটারই ও আচ্ছা, এডিট করলেও তো হবে না, এটা আবার স্কেল বড়, স্কেল কম লাগবে না, তাহলে এটা করতে হবে, এটা আমাদের এই স্কেল কম, ঠিক আছে। আর বাকিগুলো আমার দরকার, ঠিক আছে।
তাহলে এটা আমাদের কি হবে, নেম অফ কলাম। এখান থেকে লেখো নেম অফ কলাম, নেম অফ কলাম, পরে আপ টু এফজিএল, আপ সরি টু এফজিএল, এফজিএল ঠিক আছে, এফজিএল এখানে ডট দিয়ে দেবেন, এখানেও ডট, আপ টু এফজিএল লেখার পরে এফজিএল টু অ্যাবো, এফজিএল টু অ্যাবো, এফজিএল টু অ্যাবো, এটা ঠিক আছে। তা আমাদের এটা কলামের, আমাদের কলাম কয়টা আছে, কলাম আছে আমাদের C1 C1 সব কি C1 কলাম আমাদের, সব C1 এক কলাম, আমরা নাম কি চেঞ্জ করি না, সব কি এক কলাম, সেটা কত 300, এটা কত 375, 300, তাহলে এটা C2, এটা হবে C2, এটা কত 300, এটা কত 375, তাইলে এটা হবে কত, এটা দেখো এখানে এটার অ্যালাইনমেন্ট কিন্তু এটা কিন্তু এদিকে, এটা কিন্তু এদিকে কত 375, আর এইটা এদিকে 375, খেয়াল করছো, আর এইটা এদিকে কত, এদিকে হইল 300, এই জন্য এটার নাম্বার চেঞ্জ করতে হবে, কারণ অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটা C3 ঠিক আছে। তারপরে এটা কত, এই যে এগুলো সব ঠিক নেই, এগুলো ঠিক করে দেখুন, ঠিক করছি না, এগুলো ঠিক করো, এখান থেকে এটা কত 375, 300, তাহলে এটা হবে C3, চেঞ্জ করছে সেটা কত, এটাও না 375, 300, এটাও C3, এটাও একই, এটা কত 375, 300, তাহলে এটা আমার এদিকে না, এটা C2, এটা হবে C2, আর এটা কত 300, 300, আর এটা কতটা তো না 300, আর এটা হবে C1 ঠিক আছে, সেম করছে সেটাও 300, 300, এটা C1, এটাও 300, C1, এটা 300, 375, কত C3, আর এটা ওই দেখো তিন ধরনের কলামে মনে করো আসছে, ওকে ঠিক আছে। তা আমরা এখানে প্রথম লিখলাম কি নেম অফ কলাম এফজিএল, এফজিএল কোনটা 0 লেভেল, এই যে রাস্তা লেভেলটা হলো এফজিএল, এটা হলো 0 0, রাস্তার উপরেরটা কি পিএল, পিএল মানে পিলিংথ লেভেল, তাহলে এফজিএল, এফজিএল হলো 0 0, মাটির নিচে যেটা হবে কলাম, মাটির উপরে তার চাইতে 25 মিলিমিটার কম হবে, ঠিক আছে। আচ্ছা
আমরা এটা আগে একটা দেখাই পরে বুঝবো। ওকে, তাইলে এখান থেকে আমরা এটা ডিলিট দিই, এটাও দিই, এটাও দিই। তাইলে আমাদের মাটির নিচে কত আছে F1, তাইলে এটা আমাদের C1, এখানে হবে কি C1, এটা আমাদের C1, C1 কলাম কত, এখান থেকে REC ইন্টার REC ইন্টার REC ইন্টার দেওয়ার পর এটাকে কী করো মুভ করো, মুভ করার পর এটার এখানে নেওয়ার পরে এটাকে আপ টু FGL, মানে FGL পর্যন্ত, আর এইগুলো FGL টু এবং FGL এর উপরে একবারে 7 পর্যন্ত। তাই আপ টু এইগুলো উপরে ফ্লোরের উপরে, ফ্লোরের উপরে আমার কত আছে এটা, এই আসো তুমি নাকি ফ্লোরের উপরে আছে কতটা আমার 300, কিন্তু মাটির নিচে এইটা 25 মিলি বাড়বে, ঠিক আছে। ওকে, তা মাটির নিচে এটা 25 মিলি বাড়বে, তাহলে অফসেট কত 25, তাহলে কত হবে 350, মাটির নিচে হবে কত 350, মানে 4 সাইডে 25 মিলি বাড়বে, যে কলামটাই ফ্লোরে থাকবে এটার সাইডে 25 মিলি মাটির নিচে বাড়বে। বাড়ার পরে এখন আসি আমরা ক্লিয়ার কভার, এখানে কিন্তু ক্লিয়ার কভার আছে, এই যে দেখো কলাম বিলো FGL এর নিচে কত 65, কত 65, আর অ্যাবভ FGL এর উপরে কত 40, তাহলে আমাদের এইটা কি বিলো FGL এর নিচে কত হবে 65, তা আমরা এখান থেকে এটাকে দাও 65, অফসেট 65, এইটা হলো আমাদের কি ক্লিয়ার কভার, এটা থাকতো ক্লিয়ার কভার। তারপর এখান থেকে কি দিবা, এখান থেকে রড দিবা, ঠিক আছে। ইন্টার দাও, ইন্টার দেওয়ার পরে এই লেয়ারটা কি দেবে, এই লেয়ারটা এখানে না নেওয়ার পর এটা কি লেয়ার আসবে, এটা রড লেয়ার আসবে, রড থেকে আমাদের রড। এখন তুমি এখানে কি রড দিতেছ, মনে করো আমরা এখানে যেহেতু আমাদের এটা কোনো ডিজাইন করা না, আমরা কাজ শিখতেছি, ঠিক আছে, এই নিয়মে হবে। তাই আমরা মনে করো এখানে 16 মিলি সাইডটা আর 20 মিলি দুটো রড দিলাম, তাহলে 16 মিলি রড এক্সেল ইন্টার ইন্টার দাও, ইন্টার দেওয়ার পর এখান থেকে অফসেট নাও কত, তা 16 মিলি রড দেখো কত 8, ঠিক আছে। তাই এখান থেকে আমরা ডিও ইন্টার দেবো না, এখান থেকে আমরা কত 16, এখান থেকে এটা নেওয়ার পর এটার কোন লেয়ারে নেবা রড লেয়ারে নেওয়ার পরে এখান থেকে এটাকে এখান থেকে নেওয়া, এটা কত 16, এমআই ইন্টার দাও, এখান থেকে এমআই ইন্টার দাও, চারিপাশে 4টে রড কত আমরা দিলাম 16 মিলি, বা চারিপাশে 4টে রড দিলাম 20 মিলি, 20 মিলি দেওয়ার পর মাঝে দুইটা দিব আমরা 16 মিলি, সেটা কীরকম, তাহলে এটা চারিপাশে 4টে 16 মিলি, মাঝে দুইটা দেবো 20 মিলি, এক্সেল ইন্টার এইচ ইন্টার মাঝের দুইটা, তাহলে 20 মিলি দিন এক্সেল ইন্টার দুইটা, এটা 10 দূরে অফসেট 10 দূরে নাও, দূরে নিয়ে আবার কী করো ওইটা নাও, এখান থেকে 20 মিলি, এখান থেকে দাও 20 মিলি, এটাও ক্লিয়ার হবে, আমার রড লেয়ার হবে, ঠিক আছে। এবার এটারও কী করো মিরর করো, মিরর করার পর সেম করছি বই এই পাশে, মনে করো আমরা ঘনগুলোই দিলাম, দেখুন 10,
এখন এখানে কোনটা 16 কোনটা 20 এটা তো বোঝা যায় না, যায়। এইটার জন্য কালার চেঞ্জ করে দিলাম যাতে বোঝা যায়। এইটার আর একটা কালার যাতে বোঝা যায়, এখানে কালার চেঞ্জ করে এখান থেকে এই বাই লেয়ারে সেখান থেকে তাইলে কোনটা 16 কোনটা 20 এটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, ওকে। তাইলে এইটা গেল। এখন এখানে কি করা, এখানে তোমার এই সাইডটা তো এইটার লাগে থাকবে, এইটার লাগে থাকবে, এইটার লাগে, কিন্তু এই যে এই সাইডের রড কীভাবে থাকবে, এখানে তোমার রিং দিয়ে দিতে হবে। সেটা কীভাবে, এক সিলিন্ডার এই সিলিন্ডারটা আর এটার এখান থেকে লাগতে হবে রিংটা। এটা এখান থেকে নর্মালি 75 কিলো বা ই করে এক সিলিন্ডার রিংটা অফসেট 75 আর এটা এক সিলিন্ডার এইটা অফসেট 75। তারপর এটা কী হবে, পিএল ইন্টার একটা রিং বানাবে। মনে করো এরকম একটা রিং বানাচ্ছে, এরকম রিং। এটা আরও ওইদিকে আগাই দেব, এক সিলিন্ডার এটা কত 20 মিলি অফসেট আর এটা এইরকম মানে ই করে এটার একটা রিং বানাই দেব। এইরকম রিং বানাই। ঠিক আছে, পরে এটাও কি, এটাও আমার রড, এটা হালকা যাতে এটার সাথে না লাগে, আর এটাও ওখান থেকে যাতে এটার সাথে কি না হয় ওভারল্যাপ। ওকে, ডান। তাহলে এটা দিলা, সেম প্রসিডিউর এটাও দিবে। এটার আমরা রোটেট করি আরও, আমরা এখান থেকে কপি রোটেট করি, ঠিক আছে। এটা নর্মালি এরকম আরও একটু ভালোভাবে হবে, আর একটু ভালোভাবে বানাই নেবা যাতে সুন্দর হয়। এরকম হবে, এরকম হওয়ার পরে এটা কি হবে, এখান থেকে লেইকা দিতে হবে। সেটা কীরকম, এমটি ইন্টার, এখানে লিখতে হবে কি কত 16 মিলি, কয়টা 16 মিলি কয়টা, 60টা। এখানে 60টা কত মিলি, 16 মিলি, 16 মিলি মিলিমিটার ডায়া কি পার্সেন্ট সি, আর মিলিমিটারটা তুমি ইসে করো এখান থেকে লোয়ার কেস করো। ওকে, আর এখান থেকে এটা কি 16 মিলি, এই রডটা পিছনে দিয়ে দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা 16 মিলি। এখন দেখা গেছে কি টেক্সটের সাইজে রড ছোট, এটার কী করো, স্কেল করো। তাইলে বোঝা যাবে যে 16 মিলি কোনটা, লালটা। ঠিক আছে, তারপর আছে কত 20 মিলি, 20 মিলিটা কী করো, কপি করো। এখানে 20 মিলি কয়টা, 60টা, এখানে 60টা, এই যে 20 মিলি। তাহলে 20 মিলির কালারটা ম্যাচ করে দাও, এটা ম্যাচ করে ম্যাচ হয়। তাহলে এটা কী করা যায়,
ক্লিয়ার? হ্যাঁ তারপর কি হবে, এখান থেকে এটা কপি করো, সিপি কপি করার পরে এটা নেওয়ার পরে এখানে কি হবে, এখানে অফসেট হবে কত, 40 40 মিলি। তাহলে 40 মিলি অফসেট হলে কি হবে, বলবেন না কি হবে, এখানে 300ই থাকবে, এখানে কত থাকবে 300। তার মানে এখান থেকে অফসেট কত 25 মিলি বাড়াইছিলাম না, ওই 25 মিলি এখানে দেবা, আর বাকি এদের আর বাকি যেটা বাই ডিফল্ট এখানে থাকবে, কত আছে 8 3 40। দেখছো, বুঝছো না কিছু বলো নাই? অবশ্যই ঠিক আছে, এই জিনিসটা এরকম হবে। এখন এখানে লেখা দিবা যে এই জিনিসটা আসলে এটা কি আমাদের, ও আর এখানে কি হবে, এখানে তোমার এটা কত 75 রকম দিয়ে দেবো, এখন তো এটাও 75 হবে। এখান থেকে এরকম রডটা যে বাঁকা হয় না, এটা কিন্তু রিং, বুঝছো, বিল্ডিং করা দেখছো, এরকম রড যে ঘুরায় দেখছো, দেখছো এরকম, দেখছি রিংয়ের হুক হ্যাঁ হুক হুক রাইট, রিংয়ের হুক রাইট, এটার হুক দিয়ে দাও, ঠিক আছে, ওকে। এবং এখান থেকে লেখে দাও সেটা কি, এটি এখান থেকে লেখো, অর্থমুক্তই করো, কি করবে এখান থেকে লেখে দাও, কন্ট্রোল সি, যে এটা কত মিলি, এই রডটা এই রিংটা কত মিলি, এটা দেও, এটা নর্মালি 10 মিলি বা 12 মিলি, 10 মিলির নিচে হবে না, ঠিক আছে, 10 মিলিমিটার এট দ্য রেট কত 100 সেন্টার টু 100, বা এর মাটির নিচেরটা 100 হবে, যেহেতু এটা মাটির নিচে, ঠিক না, 100 সেন্টার টু সেন্টার, ঠিক আছে, নিচেরটা হবে 100, এটা তো মাটির নিচে, এখানে কী লেখা আছে, আপ টু FGL, মানে মাটির নিচের পর্যন্ত, ঠিক আছে। আর এইটা কি, এটা কি মাটির উপরে, মাটির উপরেরটা নর্মালি সাদা, মাটির উপরে 150 দিতে হয়, মাটির উপরে, বুঝতে পেরেছো, বুঝছো, হ্যালো, ডিমের মতো গ্যাস না, কি ডিমের মতো গ্যাস না, হ্যাঁ মাঝখানে গ্যাপ, এই যে আমরা শিডিউল করলাম না, এই যে এই দেখছো, এইটার গ্যাপ, এইটার গ্যাপ মাটির নিচে হবে 100, এখানে আমরা কত দিছি, এখানে দিছি 100, এই যে 100ই দিছি, দেখছো, আর উপরেরগুলো মানে 150ই দিছে, এই যে 150ই দিছে, বুঝছো, এই যে এই নিয়মে সব কটা করতে পারবা না? আচ্ছা তাহলে সব কটা করে রাখ, আমি বাকিটা আগামী ক্লাস করে দেবো, বুঝছো ব্যাপারটা, ঠিক আছে, ওকে ঠিক আছে, তা ভালো তো।